চলুন তাহলে শুরু করছি। কেমন আপনাদের সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে রিজনিং ক্লাস। তো আমরা যদি প্রথমেই রিজনিং এর সিলেবাসটা যদি দেখি যে রিজনিং এ রয়েছে কি, রিজনিং এ তো আপনাদের সব যে চ্যাপ্টার, টোটাল রিজনিং এর চ্যাপ্টারের কথা যদি বলি, টোটাল মোটামুটি প্রায় 20 থেকে 22টা চ্যাপ্টার আছে আর কি, সহজ চ্যাপ্টারগুলো, কিন্তু সমস্ত চ্যাপ্টার এখানে দেয়নি আর কি। তো তারা 5টা চ্যাপ্টারকে তারা এখানে দিয়েছে, মানে গ্রুপ সিডি এক্সামের জন্য 5টা চ্যাপ্টারকে তারা এখানে দিয়েছে। তো সেই 5টা চ্যাপ্টার কি কি? তো 1 নম্বর চ্যাপ্টারে যেটা রয়েছে বা ফার্স্ট যে চ্যাপ্টার, চলুন প্রথম যে চ্যাপ্টার সেটা বলছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। তাহলে লজিক্যাল রিজনিং এর মধ্যে আমরা প্রথম যে চ্যাপ্টার পাবো সেটা হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। এই পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের মধ্যে আপনারা কোন কোন জিনিসগুলো পাবেন আর কি? প্রথমত পাবেন হচ্ছে মিরর ইমেজ পাবেন আপনারা, ঠিক আছে? মিরর ইমেজ পাবেন। মিরর ইমেজ মানে কি? মিরর ইমেজ মানে হচ্ছে যে কোনো একটা প্রতিচ্ছবি আপনি যদি আয়নায় দেখেন তাহলে কেমন হবে আর কি, সেই মিরর ইমেজ পাবেন। আর কি পাবেন? এখানে আপনি ওয়াটার ইমেজ পাবেন, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। এছাড়া আপনি এখানে পাবেন হচ্ছে পেপার কাটিং পাবেন, পেপার কাটিং, পেপার কাটিং পাবেন, পেপার ফোল্ডিং পাবেন। মানে বিভিন্ন যে সিরিজ আর কি, মানে যেগুলো আপনার চোখে দেখে আপনি যার আনসার করতে পারবেন আর কি, এই ধরনের যে রিজনিংগুলো সেগুলো আমরা পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের মধ্যে আমরা পাবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশানস, মানে অর্থাৎ হচ্ছে অড, অন ও আউট, অর্থাৎ 4টে দেওয়া থাকবে, 4টে অপশানের মধ্যে একটা অপশান আপনার আলাদা থাকবে এবং কেন সেটা আলাদা হলো, বাকি 3টের মধ্যে মিল কোথায় রয়েছে, কি না কি সমাচার, সেগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টারে কি বলছে? তৃতীয় চ্যাপ্টার বলছে যে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, এবং এটাকে আমরা কি নামে চিনি? এটাকে আমরা চিনি হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এটা হচ্ছে এই চ্যাপ্টার, যেখানে ট্রু এবং ফলস থাকবে, আর ম্যাচিং থাকবে, আর পাজলস থাকবে। এই হচ্ছে টোটাল 5টা আপনাদের রিজনিং এর চ্যাপ্টার। তাহলে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশন, অড, অন, আউট, মানে 4টের মধ্যে একটাকে আপনাকে আউট করতে হবে। প্রপোজিশন রয়েছে ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ স্টেটমেন্ট, কনক্লুশন, ম্যাচিং, পাজলস। এই যে প্রথম যে 5টা চ্যাপ্টার আপনি দেখতে পাচ্ছেন, এই প্রথম 5টা চ্যাপ্টার আপনাদের যে গ্রুপ সি রয়েছে না, গ্রুপ সি রয়েছে, সেই গ্রুপ সিতে ইনক্লুড রয়েছে। ক্লিয়ার? গ্রুপ সিতে কি রয়েছে? ইনক্লুড রয়েছে। আর গ্রুপ ডি এর যদি কথা বলি, গ্রুপ ডি এর যদি কথা বলি, সেখানে আলাদা করে এই ব্লাড রিলেশনটাকে তারা সংযুক্ত করেছে। ব্লাড রিলেশন মানে আপনারা প্রত্যেকেই জানেন, ব্লাড মানে হচ্ছে রক্ত, আর রিলেশন মানে কি? রিলেশন মানে সেই রিলেশন নয় যেটা আমাদের হয়ে থাকে, এটা হচ্ছে রক্তের সম্পর্ক। যেমন আমার মা, বাবা, ভাই, বোন, বা আমার কাকা, কাকিমণি ইত্যাদি ইত্যাদি, যেখানে যারা রয়েছে আর কি, সেরকম ব্লাড রিলেশন কিছু রয়েছে। এটাও জলভাত জায়গা আর কি, যখন আপনাদের করানো হবে সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি আর কি, টোটাল তো 6টা চ্যাপ্টার, 6 দিনে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে প্রপোজিশন দিয়ে, অর্থাৎ স্টেটমেন্ট এবং কনক্লুশন দিয়ে আমরা শুরু করছি। আমি যদি পুরো
রিজনিংটা যদি দেখি আর কি, পুরো রিজনিং এর যে 20-22টা চ্যাপ্টার রয়েছে, 20-22টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে টাফেস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্রপোজিশন অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। তো খুবই ভালো মতো বুঝতে হবে আপনাদের। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই মাইক অন করার অপশান আপনাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল, তো আপনারা মাইক অন করে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারবেন, খুব ভালো মতো বুঝতে হবে। তো প্রথম চ্যাপ্টার আমরা শুরু করব, সেটা হচ্ছে এই প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। একদম স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা থিওরিটুকুই আলোচনা করব এবং শেষে হয়তো কিছু এমসিকিউ আমি রেখেছি আর কি, সেগুলোকেও আমি দেখব বা আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। স্টেটমেন্ট এবং কনক্লুশন, যারা খাতা পেন এখনও নেননি আর কি, খাতা পেন অবশ্যই নিয়ে বসুন। যা যা বলা হবে সব আপনাদের লিখতে হবে, ঠিক আছে? কেননা ম্যাথের এই রিজনিংয়ের যে 20-22টা চ্যাপ্টার আছে না, তার মধ্যে সবচেয়ে জটিল চ্যাপ্টার এটাই। তার জন্য একটু ভালো করে আপনাদের বুঝতে হবে, বাকিগুলো সব জলভাতি আছে। তো হেডিং দেবেন হচ্ছে ওই যে প্রপোজিশন বা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এটা হেডিং দেবেন। তো এই স্টেটমেন্ট এবং কনক্লুশন পড়তে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে, তো সবার প্রথমে সেগুলোকে একটু আমরা জেনে নিই। তো এই স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট আপনারা মানে প্রত্যেকেই জানেন, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। স্টেটমেন্ট মানে কি? বিবৃতি। আর কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত। কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত। একটা প্রশ্ন যদি দেখাই, ঠিক এরকম প্রশ্ন আপনাদের হবে, কিছু বিবৃতি দেওয়া থাকবে, কিছু সিদ্ধান্ত দেওয়া থাকবে, এবং সেই বিবৃতিগুলোর উপর বেশ করে যে সিদ্ধান্তগুলো দেওয়া থাকবে, সেই সিদ্ধান্তগুলো কতটা সঠিক, কতটা যুক্তিযুক্ত, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। চলুন তাহলে একটা একটা করে জিনিসগুলোকে আমরা জেনে নিই, ঠিক আছে? তো এই যে স্টেটমেন্ট এবং কনক্লুশন রয়েছে, এই স্টেটমেন্ট এবং কনক্লুশনের যে রিজনিং, সেগুলোকে সমাধান করার জন্য সবার প্রথমে আমাদের কিছু ছবির সাহায্য নিতে হবে বা কিছু ছবি আমাদের জানতে হবে। কিছু ছবি জানতে হবে। তো কি কি সেই ছবিগুলো রয়েছে, যেমন মনে করুন নোট দিয়ে, মানে নোট বলে প্রথমে যেটা আপনারা লিখবেন, চলুন আজকে পেন ট্যাবও সেভাবে সঙ্গ দিচ্ছে না, মানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে কি, সেটা হচ্ছে অনেকদিন যাবত সম্পর্ক নেই তো এদের সঙ্গে, সেটা বলছে এতদিন রাখুনি, এখন এসছো, এখন আমিও একটু রাগ করে থাকি। জাস্ট 1 মিনিট। ভীষণ সমস্যা। চলুন নোট বলে প্রথম যে জায়গাটা লিখবেন আর কি, প্রথমে আপনাদের কিছু ছবি আঁকা শিখতে হবে। কিছু শিখতে হবে, কিছু যে ছবি আঁকতে হবে আপনাদের। কেমন ছবি আঁকতে হবে সেগুলোকে আমরা তাহলে একটা একটা করে দেখে নিই। আপনারাও প্রত্যেকে খাতা বের করে একটু
লিখুন নোটগুলো, এই নোট বলে একটু লিখুন। যেমন আমি যদি বলি আর কি যে দুজন ব্যক্তি রয়েছে আর কি, কোন দুজন ব্যক্তি আমি জানি না, আমি ধরে নিলাম একজন ব্যক্তির নাম হচ্ছে এ আর একজন ব্যক্তির নাম হচ্ছে বি, এই দুজন ব্যক্তি রয়েছে। আমি বললাম এখানে মানে প্রথমে আমি বললাম যে এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এদের দুজনের মধ্যে ছবি কিভাবে আঁকবেন আপনি? তাহলে এটা হচ্ছে এ, মনে করুন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এরা হচ্ছে দুজন ব্যক্তি আর এদের মধ্যে কি নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো যখনই আপনি পাবেন যে দুজন ব্যক্তি বলছে আর কি, সেই দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নেই এমনটা তারা বিবৃতিতে বলে দিয়েছে, স্টেটমেন্টে বলছে যে এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে তাদের ছবিটা আপনি কিভাবে আঁকবেন? এভাবে আঁকবেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর মধ্যে একটা দাগ দিয়ে উপরে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। এটা দেখে আমরা এটুকু আন্দাজ করতে পারবো বা এটুকু বুঝতে পারবো যেখানে এ এবং বি এর মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। যেমন এখানে রয়েছেন, কারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা এখানে সানিয়া ম্যাডাম রয়েছেন আর দিশা ম্যাডাম রয়েছেন আর কি। আমি যদি বলি যে সানিয়া ম্যাডাম এবং দিশা ম্যাডামের মধ্যে কোনো সম্পর্ক নেই আর কি, কোনো সম্পর্ক নেই, তাহলে আপনাদের মনে করুন কিভাবে আমি সেটাকে ছবির মাধ্যমে প্রতিস্থাপিত করব। তাহলে এটা মনে করুন এটা হচ্ছে সানিয়া ম্যাডাম, এটা মনে করুন দিশা ম্যাডাম আর কি। তো এদের দুজনের মধ্যে কি নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা ঠিক এরকম হবে। ক্লিয়ার? যেখানে সানিয়া ম্যাডাম এবং দিশা ম্যাডামের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? চলুন তাহলে আশা করছি প্রথম ছবি আপনাদের বোঝা গেল যে যদি সম্পর্ক নেই বোঝাই তাহলে ছবি আমরা এরকম আঁকবো। যদি এরকম বলে, 2 নম্বর যদি বলে যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক আছেই, এ এবং বি এর মধ্যে যদি বলে যে সম্পর্ক আছেই, এ এবং বি এর মধ্যে যদি বলে সম্পর্ক আছেই, তাহলে আমরা কিভাবে কি করব? তাহলে এটা হচ্ছে এ আর এ আর বি এর মধ্যে কি বলছে? সম্পর্ক আছে, তার মানে আমাকে ছবিতেও কি দেখাতে হবে? সম্পর্ক দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে বি, তাহলে এদের দুজনের মধ্যে কি রয়েছে? একটা সম্পর্ক রয়েছে। যেমন আমি একই রকম ভাবে যদি বলি আর কি যে সানিয়া ম্যাডাম এবং দিশা ম্যাডামের মধ্যে একটা সম্পর্ক আছেই, এবং এটাকে যদি আমি ছবির মাধ্যমে প্রতিস্থাপিত করতে চাই তাহলে আমার ছবিটা কেমন হবে? তাহলে এটা মনে করুন সানিয়া ম্যাডাম আর এটা মনে করুন কি দিশা ম্যাডাম, দুজনের মধ্যে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। তাহলে প্রথম ছবি আমি কি আঁকলাম? যে এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে ছবি এটা হবে। যদি বলে যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক আছেই, তাহলে ছবি এরকম হবে, মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক বা তাদের মধ্যে একটা যে কানেকশনের যে ব্যাপার সেটা এখানে দেখাবে। নেক্সট ছবি হচ্ছে যদি বলে যে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। 3 নম্বর ছবি যদি বলে যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক থাকতেও পারে এ এবং বি এর মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও পারে, তাহলে এর ছবি আমরা কিভাবে আঁকবো? তাহলে এ আছে আর বি আছে আর কি, এরা দুজন ব্যক্তি আছে আর কি। তো বলছে এদের মধ্যে সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এক্ষেত্রে আমি ছবি কিভাবে আঁকবো? তাহলে মনে করুন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এখানে একটা আমি দাগ দিয়ে দেবো। এরকম যদি ছবি আপনি কোথাও দেখতে পান, তার মানে আপনি এটুকু বুঝতে পারবেন যেখানে এ এবং বি এর মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও পারে। আমি প্রথম থেকে আরো একবার বলি, যদি বলে যে এ এবং বি এর মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে এ এখানে লিখবেন, বি এখানে লিখবেন, ছবি এরকম হবে, এবং এদের দুজনের মধ্যে একটা দাগ দিয়ে উপরে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন। মানে এটা দেখে আপনি এটুকু বুঝতে পারবেন যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। 2 নম্বরে কি বলছে? যে এ আর বি এর মধ্যে সম্পর্ক আছেই, এটা আপনি ছবিতে কিভাবে দেখাবেন? তাহলে সম্পর্ক আছেই তার মানে কি এ আর বি এর মধ্যে একটা কানেকশনও থাকবে আর কি, কানেকশন থাকবে না এমনটা তো হবে না। তাহলে এ আর বি এদের দুজনকে আপনি একসঙ্গে, অর্থাৎ এদের দুজনের মধ্যে একটা কানেকশন করে আপনি ছবিটা আঁকার চেষ্টা করবেন। অর্থাৎ এই ছবিটা দেখে আমি বুঝতে পারবো যে এটা এখানে এ এবং বি এর মধ্যে সম্পর্ক আছেই।
তিন নম্বর ছবি কি দেখছেন আপনারা? 3 নম্বর ছবি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে তো ক্রস চিহ্ন এখানে নাই, তাহলে ক্রস চিহ্ন থাকলে আমরা বুঝতে পারতাম যে এখানে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তাই না? ক্রস চিহ্ন যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। আবার এখানে দেখুন একসঙ্গেও নেই আর কি, এ এবং বি, মানে 3 নম্বর ছবিটাই এ এবং বি এরা দুজন একসঙ্গেও নেই। মানে আমি কি বুঝতে পারছি, এদের মধ্যে যে সম্পর্ক আছেও সেটাও আমি জোর দিয়ে বলতে পারছি না। তাহলে আমি এখানে কি বলবো, যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক থাকতেও পারে, আবার সম্পর্ক নাও থাকতে পারে। তাহলে জিনিসটাকে আরো একবার আমি বলি আর কি, মনে করুন এখানে রয়েছে সানিয়া ম্যাডাম আর রয়েছে দিশা ম্যাডাম, দুজন রয়েছেন আর কি, খুবই ভালো কথা। আমি যদি বলি সানিয়া ম্যাডাম এবং দিশা ম্যাডামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে তাদের ছবি কেমন হবে, এরকম সম্পর্ক হবে। যদি আমি বলি যে সানিয়া ম্যাডাম রয়েছে আর দিশা ম্যাডাম রয়েছে, এদের মধ্যে সম্পর্ক আছেই, তাহলে ছবি কেমন হবে, ছবি এরকম হবে যে সম্পর্ক থাকবেই আর কি। আর যদি বলে যে সানিয়া ম্যাডাম এবং দিশা ম্যাডামের মধ্যে সম্পর্ক থাকতেও পারে, সম্পর্ক নাও থাকতে পারে, তাহলে ছবি হচ্ছে এরকম। তাহলে এই তিনটে ছবি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা আমাকে চটপট একটু জানান। যে এখানে সম্পর্ক নাই, এখানে সম্পর্ক নাই, এখানে সম্পর্ক আছেই, এখানে আছেই, আর এই ছবিটা মানে হচ্ছে সম্পর্ক থাকতেও পারে, সম্পর্ক থাকতেও পারে, সম্পর্ক থাকতেও পারে, আবার নাও পারে। চলুন এই তিনটে ছবি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। একদম স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? চলুন নেক্সট এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট আর কি, মানে নোট বলে এই জিনিসগুলো 1 নাম্বার বলে লিখবেন। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা জানবো, আচ্ছা আপনারা প্রত্যেকে মাইক অন করতে পারছেন তো? মাইক অনও তো করা যাচ্ছে। চলুন নেক্সট 2 নম্বর বলে লিখবেন, মানে সেকেন্ড, মানে নোট মনে রেখো বলে লিখবেন আপনারা, মনে রেখো বা নোট বলে লিখবেন। পরে পরে আপনারা কি লিখবেন, কিছু ছবি আঁকা আপনাদের শিখতে হবে আর কি। কেমন ছবি আঁকা শিখবেন আপনারা? সেই ছোটবেলার, ঠিক আছে, আমজাম কলা এগুলো নাকি কি? তো চলুন কি আঁকতে হবে সেটা আমরা একটু শিখি আর কি। যদি আপনাকে বলে আর কি যে কিছু এ হয় বি, 1 নম্বর ছবি, কিছু কিছু এ হয়, কিছু এ হয় বি। ক্লিয়ার? যদি ইংরেজিতে বলি তাহলে কি হবে, কিছু মানে হচ্ছে সাম, তাহলে সাম এ আর বি, সাম এ আর বি। তাহলে এখানে বলুন তো যে কিছু এ হয় বি, এখানে ছবি আমি কেমন আঁকবো, কেমন ছবি হবে এখানে আমার? তাহলে ছবিটা আমাকে কিভাবে আঁকতে হবে, যে এ আর বি এর মধ্যে কি একটা সম্পর্ক দেখাতে হবে, তাই না? যে কিছু এ হয় বি, তাই বলছে। এখানে আপনাদের ওই দর্শনের একটু লজিক লাগবে আর কি। যে কোনো কোনো মানুষ হয় মননশীল, কোনো মানুষ নয় মননশীল, এরকম আপনারা দর্শনে পড়েছেন না ক্লাস 12-এ? দর্শন আশা করি প্রত্যেকেরই কম বেশি ছিল, যাদের সায়েন্স ছিল না, কারণ একটা স্কোরিং সাবজেক্ট তো সবাই নিয়ে নেয় আর কি। তো কিছু এ হয় বি, তাহলে কিছু এ হয় বি মানে আমি এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক আছেই। তার মানে এখানে ছবিটা আমি কেমন আঁকবো, যে মনে করুন এটা হচ্ছে এ এবং এর কিছুটা অংশ কি, কিছুটা অংশ হচ্ছে বি, এর কিছুটা অংশ কি বি। তাহলে এখানে ছবিটা কেমন হবে, ছবিটা এরকম হবে যে কিছু এ হয় বি, এর ছবি হচ্ছে এরকম। ক্লিয়ার? যে এ পুরোটা এবং এর কিছু অংশ কি বি। এটা প্রথম ছবি গেল। চলুন দ্বিতীয় ছবি। দ্বিতীয় ছবি আমি যদি বলি যে অল এ ইজ বি, অল এ ইজ বি মানে সকল এ হয় বি, সকল এ হয় বি। তাহলে এর ছবি আমি কিভাবে আঁকবো, যে সকল এটা বলছে বি হয়, সকল এটা বি, মানে সকল এটা মানে কি, এটা পুরোটাকে যদি আমি এ ধরি আর কি, এই এটা পুরোটাই কি হবে, এই পুরোটাই কি হবে, বি হবে, তাই না? সকল যে এটা, সকল এটাই কিসের মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে। তাহলে এই বড় যে সার্কেলটা, বড় সার্কেলটা কি বি, আর বি এর মধ্যে কে থাকবে, এ থাকবে, মানে সকল এ হয় বি, মানে সকল মানে এটা পুরোটাই, এটা পুরোটাই কার মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে আর কি। তাহলে তার ছবি কেমন হবে, ছবি এরকম হবে। কিন্তু ছবি এভাবে আঁকবেন না, এখানে
এভাবে আঁকবেন যে সকল এ হয় বি, তাহলে মনে করুন এটা হচ্ছে এ এবং এ সকলটা কেমন থাকবে, বি এর মধ্যে থাকবে। ছবিটা এরকম আঁকবেন, এটা হচ্ছে বি, ছবিটা এরকম আঁকবেন। ঠিক আছে, ছবিটা কেমন আঁকবেন, ছবিটা আপনারা এভাবে আঁকবেন যে সকল এ হয় বি। ক্লিয়ার? আমি যদি বলি আর কি যে সকল দিশা ম্যাডাম হন সানিয়া ম্যাডাম আর কি, তাই না? সকল দিশা ম্যাডাম হচ্ছেন সানিয়া ম্যাডাম, তাহলে সকল যে দিশা ম্যাডামটা রয়েছেন আর কি, তাহলে সকল দিশা ম্যাডামটা কার মধ্যে থাকবে, সকল দিশা ম্যাডামটা থাকবে হচ্ছে সানিয়া ম্যাডামের মধ্যে, তাই না? তো ছবি এরকম হবে। ক্লিয়ার? ছবিটা এভাবেও আঁকা যায় আর কি, মনে করুন এখানে দিশা ম্যাডাম লিখে দিলাম এবং পুরো দিশা ম্যাডামটা থাকলে হচ্ছে সানিয়া ম্যাডামের মধ্যে। ছবিটা এরকম না এঁকে ছবিটা এরকম আঁকবেন। ক্লিয়ার? দুটো ছবি গেল। নেক্সট ছবি হচ্ছে আপনাকে যদি এরকম বলে যে নো এ ইজ বি, যে নো এ ইজ বি, নো এ ইজ বি মানে কোনো এ বি নয়, কোনো এ বি নয়, কোনো এ বি নয়। তাহলে বলুন তো এর ছবি কেমন হবে? যে বলছে যে কোনো এ বি নয় মানে এর কোনো অংশ মানে কোনো এ বি নয়, তার মানে এদের মধ্যে সম্পর্ক নেই। তাহলে ছবি আমি কেমন আঁকবো? মনে করুন পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে এ, তাই তো, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি, আর এদের মধ্যে সম্পর্ক কি থাকবে, ক্রস থাকবে। তাহলে কোনো এ বি নয়, তার মানে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক কোনোভাবেই দেখাতে পারছি না আমরা, তার মানে ছবি কেমন হবে, ছবি হচ্ছে এরকম হবে। ক্লিয়ার? 3 নম্বর ছবি। নেক্সট আরেকটা ছবি আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এরকম যদি বলে যে সাম এ আর নট বি, সাম এ আর নট বি, সাম এ আর নট বি মানে কোনো এ কিছু এ নয় বি, কিছু এ নয় বি। তাহলে এর ছবিটা কেমন হবে? যে কিছু এ, তাহলে পুরোটা মনে করুন এটা হচ্ছে এ আর কি, এবং এর কিছুটা অংশ মানে এই অংশটুকু মনে করুন এখানে মনে করুন বি রয়েছে, তাহলে বি এর সঙ্গে এইটুকু সম্পর্ক হচ্ছে নয়। তাহলে সাম এ আর নট বি, কিছু এ বি নয় মানে কিছু এ নয় বি, তাহলে তার যে ছবি সেটা এরকম হবে। তাহলে এখানে দেখুন, এখানে আমি টোটাল 4টে ছবি আঁকা আপনাদের শেখালাম আর কি। 4টে ছবি আঁকা আমি কেমন শেখালাম আরেকবার একটু বলে দিই যে কিছু এ হয় বি, তাহলে এর ছবি কেমন হবে, কিছু এ হয় বি, তাহলে তার ছবি কেমন হবে, যেটা এ এটা হচ্ছে বি, দুজনের মধ্যে আমাকে একটা সম্পর্ক দেখাতে হবে, তাহলে এ আর বি এর মধ্যে আমি এখানে সম্পর্ক দেখাচ্ছি, খুবই ভালো কথা। 2 নম্বর ছবি আমি কি বললাম যে এ অল এ ইজ বি মানে সকল এ হয় বি, সকল এ হয় বি, তাহলে সকল এটা কার মধ্যে থাকবে, সকল এটা বি এর মধ্যে থাকবে। এবং এখানে 2 রকম ভাবে ছবি আঁকানো যায়, আমি ছবি আঁকাতে বললাম এভাবে আপনারা ছবি আঁকবেন আর কি। আমি এখানে এ বি দিয়ে বোঝাচ্ছি, ওরা প্রশ্নে গরু মোষ ছাগল ভেড়া যেখানে যা কিছু রয়েছে, টায়ার টিউব কম্পিউটার জুতো বোতল বই খাতা পেন, বলবে সকল বই হয় খাতা, সকল পেন হয় খাতা, কোনো পেন নয় খাতা, কোনো বোতল নয় খাতা। ঠিক আছে, মানে যা পারবে আর কি, ঠিক আছে, ওদের ইচ্ছে মতো আর কি এ টু জেড যা পারবে সব ওরা লিখে দেবে ওখানে। তো সেগুলো আমরা প্র্যাকটিস করলেই অটোমেটিক্যালি বুঝতে পারবো। তো তার জন্য আপনাদেরকে এই থিওরি যে পার্টটুকু রয়েছে সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই ম্যাডাম দেখানো হবে। তাহলে দেখুন, ঠিক আছে, তো কিছু এ হয় বি, তাহলে কিছু এ হয় বি মানে কি এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে তার ছবি কেমন হবে, তার ছবি হচ্ছে এরকম হবে। 2 নম্বর যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, 2 নম্বর যে একটা বিবৃতি দিয়েছি যে সকল এ হয় বি, তাহলে সকল এ হয় বি মানে কি সকল এটা বি এর মধ্যে থাকবে, তাহলে তার ছবি কেমন হবে, তার ছবি এরকম হবে। 3 নম্বর বলছে যে নো এ ইজ বি মানে কোনো এ বি নয়, কোনো এ বি নয় বা কোনো এ নয় বি, এরকমটাও আমরা বলতে পারি। তাহলে এ আর বি এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে গো? কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক নাই মানে কি ছবিটা কেমন হবে? ছবি আপনাদের আগেই বলা হয়েছে যে কোনো সম্পর্ক নয় মানে ছবি এরকম হবে। আর 4 নম্বর দেখুন একটু গুরুত্বপূর্ণ, বলছে যে সাম এ আর নট বি মানে কিছু এ নয় বি, তাই বলছে মানে এ মানে মনে করুন এটা পুরোটা এ, এই পুরোটা হচ্ছে এ,
ঠিক আছে। এবার এর কিছু অংশ, এর কিছু অংশ মানে মনে করুন এই অংশটুকু, এর কিছু অংশ নয় বি, মানে পুরোটা তো বি, এবং বি এর সঙ্গে এই এর কিছুটা অংশ ক্রস চিহ্ন। এবার আমাকে বলুন এই চারটে ছবি আপনাদের ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, বলুন এই চারটে ছবি বোঝা গেছে? একটু জানান প্রত্যেকে, বুঝতে না পারলে সেটাও জানান। একটু হয়তো সমস্যা হতে পারে, কারণ আমি প্রথমেই বললাম এটা একটু টাফেস্ট, মানে রিজনিং এ যতগুলো চ্যাপ্টার আছে আর কি তার মধ্যে সবচেয়ে টাফেস্ট আর কি, মানে টাফেস্ট আমি বলি না আর কি, অফলাইনে ছেলেগুলো আছে তো ওরা বলে আর কি, মানে ওরা বলে যে তারা এত খুব কঠিন লাগছে আর কি, কিন্তু কঠিন নয় আর কি, কোনো চ্যাপ্টারই কঠিন। এটা হচ্ছে ওই যে কি আছে প্রপোজিশন রয়েছে না, ওটা। বলুন চলো নেক্সট আমরা যাই। চলো তাহলে এখনো পর্যন্ত আমরা দুটো জায়গা জেনেছি, প্রথমে ছবি আঁকা জেনেছি যে ছবি কিভাবে আঁকতে হবে, আর তারপরে আমরা জানলাম হচ্ছে এই ছবিগুলো এইগুলো আমাদেরকে কিভাবে জানতে হবে। চলো নেক্সট একটা বিবৃতি আপনাদের দিচ্ছি আর কি, ঠিক আছে, একটা বিবৃতি আপনাদের দিচ্ছি, এবং সেই বিবৃতিটার উপর ডিপেন্ড করে আমি কিছু সিদ্ধান্ত দেব আর কি, আপনারা বলবেন যে এই সিদ্ধান্তগুলো সঠিক ভুল না কি ব্যাপার কিছু সমাচার। যেমন আমি যদি বলি, শোনে প্রথমে আমি একটা বিবৃতি দিচ্ছি আর কি, মানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, তো স্টেটমেন্টটা একটু আপনারা ভালো করে পড়বেন আর কি। চলুন একটা স্টেটমেন্ট দিই, ঠিক আছে। একটা বিবৃতি দিচ্ছি, একটা বিবৃতি দিলাম আর কি। তো বিবৃতি এরকমটা দিলাম, চলো না আমি বললাম যে এ এর বাড়ি তাহলে এর বাড়ি, তাহলে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি অবশ্যই মুর্শিদাবাদে, তাই না, এমএসডি তে। তাহলে এখানে এ লিখলাম, আমি আমার নামটা ইনক্লুড করলাম না এখানে। এর বাড়ি আমি বললাম মুর্শিদাবাদ, মানে হচ্ছে আমি সংক্ষেপে লিখে দিলাম এমএসডি, মানে মুর্শিদাবাদ। এর বাড়ি মুর্শিদাবাদ, ঠিক আছে। বা এখানে এর জায়গায় আপনি আমার নামটাকে ইনক্লুড করে নিন আর কি, যে শুভজিৎ। চলুন আমার নামের বানানো ভুল হচ্ছে, তার মানে এই ঠিক আছে। তাহলে এর বাড়ি এমএসডি। এবার আমি কিছু সিদ্ধান্ত আপনাদেরকে দিচ্ছি আর কি, কিছু সিদ্ধান্ত দিচ্ছি। 1 নম্বর সিদ্ধান্ত আমি বললাম যে এ এর বাড়ি ওয়েস্ট বেঙ্গল, এর বাড়ি ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বর সিদ্ধান্ত আপনাদের দিলাম যে এর বাড়ি বরহামপুর, ঠিক আছে। 3 নম্বর আমি বললাম যে এর বাড়ি কলকাতা। 4 নম্বর সিদ্ধান্ত আমি দিলাম যে এর বাড়ি এমএসডি। এখানে আমি 4টে সিদ্ধান্ত দিয়েছি, এবং এই 4টে সিদ্ধান্তের মধ্যে বলুন মানে উপরের বিবৃতিটাকে মানে পড়ে আর কি, এই যে 4টে সিদ্ধান্ত আমি দিলাম, এই 4টে সিদ্ধান্তর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, বা কোনটা ভুল সঠিক কিছুই বুঝতে পারছেন না, একটু একটা একটা করে বলুন আমাকে। চলুন 1 4 ঠিক আর 2 3 ভুল, আচ্ছা 3 রং, মানে 1 2 4 রাইট, আচ্ছা শুধুমাত্র 3 রং। বাহ, চলুন তাহলে দেখি একটু ভেঙে চুরে কোথায় কি করা যায় না যায়, ঠিক আছে। 1 4 ঠিক, তাই আপনারা বলছেন আর কি।
1 4 ঠিক। চলুন তাহলে আমরা প্রথম সিদ্ধান্তে যাচ্ছি। প্রথম সিদ্ধান্তে যাওয়ার আগে আমি প্রথমে বিবৃতিটাই যাই। তো বিবৃতিটা কি বলছে? বলছে যে এ এর বাড়ি এমএসডি, এ এর বাড়ি এমএসডি। যেমন মনে করুন এখানে আমাদের ক্লাস হচ্ছে আর কি, হ্যাঁ, এখানে আপনারা প্রত্যেকে আছেন, আপনারা এখন অ্যাট প্রেজেন্ট 8 জন ক্লাস করছেন। তো এখানে একজন ক্লাসে জয়েন করলেন, জয়েন করার পর সে একটা কথা বলল। কি কথা বলল? যে আমার বাড়ি মুর্শিদাবাদ। আপনি কিন্তু তার সম্পর্কে এটুকুই জানেন, কি জানেন? যে তার বাড়ি মুর্শিদাবাদ। মানে একজন হঠাৎই জয়েন করলো আর কি, ক্লাসে মনে করুন হঠাৎই জয়েন করলো, জয়েন করে বলছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার বাড়ি মুর্শিদাবাদ বলে সে লেফট নিয়ে পালিয়ে গেছে আর কি, সে কেটে উঠেছে, ও নেই আর কি। সে শুধু এটুকুই বলেছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ। এবার আমাদের কাছে বিবৃতি কি আছে? তথ্য কতটুকু আছে? তথ্য আছে এইটুকুই যে একজন এসেছিল ক্লাসে, সে একটা কথাই বলে গেছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ। ক্লিয়ার? এবার আমি সেই যে বিবৃতিটা রয়েছে সেই বিবৃতিটাকে লক্ষ্য করে 4টে সিদ্ধান্ত আমি বললাম আর কি, 4টে সিদ্ধান্ত দিলাম যে কোনটা হতে পারে। তো প্রথম যে সিদ্ধান্ত আমি দিয়েছি যে এর বাড়ি ওয়েস্ট বেঙ্গল, মানে যে ব্যক্তি আমাদের এসেছিল ক্লাসে, যে ব্যক্তি বলেছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি প্রথম সিদ্ধান্ত দিলাম যে তার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মানে কি? পশ্চিমবঙ্গ। তাহলে প্রথম বিবৃতি বলুন তো এটা ঠিক না ভুল? প্রথম বিবৃতি কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, তাই না? কেননা সে বলে গেছে, কি বলে গেছে? যে তার বাড়ি মুর্শিদাবাদ। তার মানে তার বাড়ি যদি মুর্শিদাবাদ হয় তার মানে তাকে পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে আর কি, মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গের মধ্যেই। তার মানে প্রথম যে বিবৃতি আপনি দেখতে পেলেন, প্রথম বিবৃতি একদমই সঠিক, ট্রু। প্রথম বিবৃতি প্রথম সিদ্ধান্ত একদমই সঠিক। এবার দ্বিতীয় সিদ্ধান্তে আসি আর কি। দ্বিতীয় সিদ্ধান্তে আমি বললাম আপনাদের কাছে তথ্য কতটুকু আছে? আপনারা শুধু এটুকুই জানেন যে একজন এসেছিল ক্লাসে, সে একটা কথাই বলেছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ। এবার এই বাকি সিদ্ধান্তগুলো আমি আপনাদের দিয়েছি। প্রথম সিদ্ধান্ত তো সঠিক। দ্বিতীয় সিদ্ধান্ত বলছে যে যে ব্যক্তি একটু আগে ক্লাসে এসেছিল, সে বলে গেল যে তার বাড়ি মুর্শিদাবাদ, তার উপর বেস করে আমি সিদ্ধান্ত দিলাম যে এর বাড়ি বহরমপুর। তাহলে বলুন তো দ্বিতীয় বক্তব্য সঠিক না ভুল? বলুন। যে এর বাড়ি বহরমপুর, এটা ভুল? আচ্ছা ভুল কেন? যদি ওয়েস্ট বেঙ্গল এই মুর্শিদাবাদ যদি বাড়ি হয় তাহলে তার বাড়ি কি বহরমপুর হতে পারে না? বলুন। ওই যে ব্যক্তিটা এসেছিল, যে ব্যক্তি একটু আগে ক্লাসে এসে সে বলে গেল যে এর বাড়ি এমএসডি মানে মুর্শিদাবাদ, তাহলে বলুন তো তার বাড়ি, সে তো বলে গেছে মুর্শিদাবাদ আর কি, তাহলে আমাকে বলুন এটুকু যে তার বাড়ি মুর্শিদাবাদ তো ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদের কি বহরমপুর হতে পারে কি পারে না? বলুন। হ্যাঁ, তাহলে বহরমপুর ঠিক আছে, তাহলে বহরমপুর হতেও পারে, তাই না? বহরমপুর হতেও পারে, আবার বহরমপুর নাও হতে পারে আর কি, অন্য জায়গাতেও হতে পারে আর কি। যেমন আমি যদি গিয়ে বলি আর কি, মনে করুন আমি এসেছি আর কি, আমি বললাম আমার বাড়ি মুর্শিদাবাদ গো, এটা বলার পর একটা সিদ্ধান্ত মনে করুন আপনাদের কাছে আসলো আর কি। আপনাদের কাছে বিবৃতি এইটুকুই আছে যে আপনি জানেন যে আমার বাড়ি মুর্শিদাবাদ। এবার আপনাকে একটা সিদ্ধান্ত দেওয়া হলো যে আমার বাড়ি বহরমপুর। আমি বললাম যে আমার বাড়ি বহরমপুর, এটা হতেও পারে আর কি আমার বাড়ি বহরমপুর, আবার নাও হতে পারে, আমার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি তো বহরমপুর নয় আর কি, তাই না? তাহলে আমার বাড়ি বহরমপুর হতেও পারে, না হতেও পারে। তাহলে যারা ভুল বলছেন সেটাও ভুল, যারা ঠিক বলছেন তাদেরও ভুল আর কি। তো এক্ষেত্রে এটা হতেও পারে, না হতেও পারে। তাহলে হতেও পারে, না হতেও পারে মানে কি? এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এটাকে ডিনোট করব। যদি হতেও পারে বা না হতেও পারে এরকমটা বলে তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ডিনোট করব। নেক্সট 3 নাম্বার কি বলছে যে এর বাড়ি কলকাতা। এর বাড়ি কলকাতা, আপনাদের কাছে বিবৃতি কতটুকু আছে যে এর বাড়ি মুর্শিদাবাদ বলেছে, তাহলে এর বাড়ি কলকাতা কি কখনো হতে পারে? নিশ্চয়ই হবে না। তাহলে 3 নম্বর বিবৃতি একদমই ভুল, 3 নম্বর সিদ্ধান্ত একদমই ভুল। একই রকম 4 নম্বরে কি বলছে দেখুন, 4 নম্বরে বলছে যে এর বাড়ি এমএসডি। এবার 4টা আপনারা প্রত্যেকেই বলছেন সঠিক। হ্যাঁ, কথাটা সঠিক, বাক্যটা সঠিক, কিন্তু এটা কখনোই সিদ্ধান্ত হিসেবে সঠিক নয়।
এটা কখনোই সিদ্ধান্ত হিসাবে সঠিক নয়। সিদ্ধান্ত হিসাবে সঠিক নয়। সিদ্ধান্ত হিসাবে সঠিক নয় মানে দেখুন, যে বিবৃতিটা মানে যেটা বিবৃতি রয়েছে আর কি, সেই বিবৃতিটাই যদি আপনাকে সিদ্ধান্তে তুলে দেয়, যে বিবৃতিটা আপনাকে দিয়েছে আর কি, সেই বিবৃতিটাই যদি আপনাকে সিদ্ধান্তে তুলে দেয়, যদি আপনাকে বলে যে সকল গরু হয় ছাগল, বিবৃতি দিয়ে দিল, সকল গরু হয় ছাগল বিবৃতি দিল, এবং সেই বিবৃতির উপর বেশ করে আপনাকে সিদ্ধান্ত দিচ্ছে যে সকল গরু হয় ছাগল, তাহলে বাক্যটা তো সেম, একই বাক্য আর কি, কোনো ঘাপলা নেই আর কি, সব ঠিকঠাক বাক্য আর কি, একদম যেখানে যা ছিল মানে যেখানে যা কিছু ছিল উদ্দেশ্য বিধিও সব ঠিকঠাক করে সেখানে সাটিয়ে দিয়েছে, কোনো রকম কোনো সেখানে ভেজাল নেই, তা কিন্তু সেটা আমরা সিদ্ধান্ত হিসেবে নিতে পারবো না। কি পারবো না? সেটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে নিতে পারবো না, অর্থাৎ বাক্যটা সঠিক হলেও সেটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে নিতে পারবো না। তাহলে এখানে আপনারা কি দেখলেন, যদি সঠিক হয় বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতির উপর বেশ করে সিদ্ধান্ত দেওয়া থাকবে, সেই বিবৃতির উপর বেশ করে সিদ্ধান্ত থাকবে, আপনারা কি করবেন, যদি ঠিক হয় সঠিক চিহ্ন দেবেন, যদি হতেও পারে বা না হতেও পারে তাহলে জিজ্ঞাসা চিহ্ন দেবেন, কিন্তু হতেও পারে বা না হতেও পারে এটা এসএসসির ভাষায় ভুল, এবং আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের ভাষাতেও ভুল আর কি। হ্যাঁ, হতেও পারে বা না হতেও পারে মানে হচ্ছে ভুল, আর যদি ভুল হয় তাহলে তো ডিরেক্টলি ক্রস চিহ্ন দেবেন আর কি। আর যদি বিবৃতির লাইনটাই যদি সিদ্ধান্তে তুলে দেয়, বিবৃতির লাইনটাই যদি সিদ্ধান্তে তুলে দেয়, তার মানে কি সেটা লাইনটা ঠিক হলে মানে বাক্যটা ঠিক হলেও সেটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে নিতে পারবো না। সিদ্ধান্ত হিসেবে নিতে পারবো না। বলুন, তিনটে জায়গা বোঝা গেছে? চলুন এরপরে সমস্যা তো এখন আমরা ফেসই করিনি আর কি, সমস্যা ফেস করলে তখন আমাদের ধারণাটা আরেকটু ভালো ক্লিয়ার হবে। চলুন নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আইদার অর এর শর্ত আর কি। ঠিক আছে, আইদার অর এর শর্ত দিয়ে এখনো পর্যন্ত আপনাদের সেভাবে প্রশ্ন আসে না আর কি। তারপর আপনাদের বলে রাখছি আইদার অর মানে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে আর কি। আইদার অর এর শর্ত। চলুন আইদার অর এর শর্ত, মনে করুন আমি একটা বিবৃতি দিলাম আর কি, বিবৃতি দিলাম যে আমি ওই বিবৃতিটা বললাম যে এর বাড়ি মুর্শিদাবাদ, এর বাড়ি মুর্শিদাবাদ। ঠিক আছে, আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ তো সেহেতু মুর্শিদাবাদ দিয়ে আমি বলে দিলাম যে একটা বিবৃতি দিলাম যে এর বাড়ি মুর্শিদাবাদ। ক্লিয়ার? এবার আমি এখানে আপনাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি, সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত দিলাম যে এর বাড়ি বহরমপুর। আমি বললাম যে এর বাড়ি বহরমপুর, এর বাড়ি বহরমপুর, এটা প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত দিলাম যে এর বাড়ি বহরমপুর নয়, এর বাড়ি বহরমপুর নয়। তাহলে প্রথমে দেখুন আপনার কাছে বিবৃতি একটা আছে, কি বিবৃতি আছে, যে এর বাড়ি মুর্শিদাবাদ। একই রকম ভাবে গল্পটা আপনারা সাজিয়ে নিন যে একজন আসলো, এই ক্লাস আমাদের চলছে, আপনারা 8 জন রয়েছেন, ক্লাস করছেন শান্ত সুষ্ঠু ভাবে। তো একজন আসলো, এসে ও বলছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ বলে ও লেফট নিয়ে পালিয়ে গেল, আমার বাড়ি মুর্শিদাবাদ বলে ও লেফট নিয়ে পালিয়ে গেল। এবার আমাদের প্রত্যেকের মাথায় কি আছে, ওই একটা কথা আমাদের মাথার মধ্যে আছে যে যে ব্যক্তি এসেছিল তার বাড়ি মুর্শিদাবাদ। এবার আমি আপনাদের কিছু সিদ্ধান্ত দিচ্ছি। প্রথম সিদ্ধান্ত দিলাম যে এর বাড়ি বহরমপুর, এর বাড়ি বহরমপুর। তাহলে বলুন তো প্রথম যে বিবৃতি, এই প্রথম যে সিদ্ধান্ত, এটা ঠিক না ভুল? বলুন, প্রথম সিদ্ধান্ত ঠিক না ভুল? ওই বিবৃতিটার উপর বেশ করে প্রথম যে সিদ্ধান্ত সেটা হতেও পারে আবার না হতে পারে,
এর বাড়ি বহরমপুর, এটা হতেও পারে আবার না হতেও পারে, মানে কি জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় যে সিদ্ধান্ত রয়েছে, দ্বিতীয় সিদ্ধান্তে বলছে যে এর বাড়ি বহরমপুর নয়, এর বাড়ি বহরমপুর নয়। এই সিদ্ধান্তটা বলুন সঠিক নাকি ভুল? ভুল না সঠিক? এর বাড়ি বহরমপুর নয়, এটাও দেখুন হতেও পারে না হতেও পারে। তাহলে দুটো বক্তব্যই কি? দুটো বক্তব্যই হচ্ছে, এই দুটো সিদ্ধান্তই হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের। তাহলে এর বাড়ি বহরমপুর, এটা হতেও পারে আবার নাও পারে। আবার দ্বিতীয় সিদ্ধান্তে কি বলছে? এর বাড়ি বহরমপুর নয়, এর বাড়ি বহরমপুর নয়, মানে আমাদের কাছে তথ্য আছে এর বাড়ি মুর্শিদাবাদ, আর সিদ্ধান্তে দিয়েছে যে এর বাড়ি বহরমপুর নয়। হ্যাঁ, বহরমপুর না হতেও পারে আবার হতেও পারে, তাই না? তাহলে বহরমপুর নয় যেহেতু বলছে, তার মানে কি এটা যে হবেই এমনটা না, হতেও পারে আবার না হতেও পারে। কিন্তু একটু ভালো করে যদি ভেবে দেখেন, এই দুটো বিবৃতির মধ্যে, দুটো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত সঠিক হবে কি হবে না বলুন? বলুন, একটা সিদ্ধান্ত সঠিক হবে কি হবে না? একটা কিন্তু হবেই, একটা হলে অপরটা ভুল হবে, একটা হলে অপরটা। এর বাড়ি বহরমপুর যদি হয় তাহলে এর বাড়ি বহরমপুর নয় এটা ভুল হবে, যদি এর বাড়ি বহরমপুর নয় এটা হয় সঠিক হয়, কিন্তু তাহলে এক একটা ভুল হবে আর কি। তখন এরকম যদি কোথাও পান, তখন দেখবেন আপনাদের অপশনে থাকবে যে আয়েদার, ঠিক আছে, 1 or 2, ঠিক আছে, 1 অথবা 2 দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক, ঠিক আছে, একটা সঠিক। যেমন একইভাবে যদি আপনাদের বলি আর কি, যে মনে করুন আপনাদের বললাম যে আপনারা এখন ক্লাস করছেন, ঠিক আছে, ক্লাস করছেন, তো আমি বললাম যে এখানে মানসী ম্যাডাম রয়েছেন, তো মানসী ম্যাডামকে বললাম যে মানসী ম্যাডাম আপনাকে 5 টাকার একটি কয়েন দিলাম আর কি। আপনাকে কি বললাম? আপনাকে বললাম চলুন, বললাম একটা 5 টাকার কয়েন দিলাম, একটা 5 টাকার কয়েন মানসী ম্যাডামকে দিলাম আর কি, ঠিক আছে, একটা 5 টাকার কয়েন আমার কাছে আছে আর কি, ঠিক আছে, এবং সেই 5 টাকার কয়েনটা মনে করুন মানসী ম্যাডামকে দিলাম আর কি, ঠিক আছে, বা দিলাম না আর কি, মনে করুন আছে আমার কাছে 5 টাকার একটা কয়েন আমার কাছে আছে, 5 টাকার একটা কয়েন আছে, এবং সেই কয়েনটা আমি ডিসাইড করলাম আমি দেবো আর কি, ঠিক আছে। এবার এখানে আমি দুটো বক্তব্য বললাম আর কি, যে আমি 5 টাকার কয়েনটা মানসী ম্যাডামকে দিয়েছি, তাই বললাম, প্রথমে বললাম দিয়েছি, আর তারপর বললাম 5 টাকার কয়েনটা আমি মানসী ম্যাডামকে দিইনি, তাই বললাম। তাহলে দেখুন, প্রথম যে বক্তব্য, আমি 5 টাকার কয়েনটা মানসী ম্যাডামকে দিয়েছি, তাহলে এটা হতেও পারে না হতেও পারে, না দিতেও পারি আমি। দ্বিতীয় নম্বর বক্তব্যে বললাম যে আমি এটা মানসী ম্যাডামকে দিইনি, এটাও হতেও পারে না হতেও পারে, আমার টাকা আমি কেন দেবো, দিতে হতেও পারে না হতে পারে। কিন্তু এই দুটো বক্তব্যের মধ্যে একটা ঠিক হবে কি হবে না? দুটোর মধ্যে একটা তো ঠিক হবেই। তখন এখানে কি আসবে? আইদার অর এর শর্ত আসবে আর কি, যদিও এখনো পর্যন্ত এক্সামে দেয়নি আর কি, মানে ছোটখাটো এক্সামগুলোতে দেয় না, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, মেন্স জাতীয় এক্সামে আইদার অর দিয়ে প্রশ্ন দেয়। চলো, তো এই ছিল গল্প আর কি। আরো কিছু থিওরি আমাদের ছোট ছোট রয়েছে, এগুলোকে আমরা যখন যে প্রবলেম রয়েছে, প্রবলেমগুলো যখন আমরা সমাধান করব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এবার দেখি আপনারা কেমন কি শিখতে পেরেছেন না পেরেছেন, ঠিক আছে। তাহলে আমি আরো একবার একটু রিভিশন আপনাদের করিয়ে দিই। এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই পার্টটা, এই ছবিটা, যে কোনো এ বি নয় তার ছবি কিভাবে আঁকবেন, যে কিছু এ নয় বি তার ছবি আপনি কিভাবে আঁকবেন, ঠিক আছে, কিছু এ হয় বি তার ছবি আপনি কিভাবে আঁকবেন, এবং অল এ ইজ বি তার ছবি আপনি কিভাবে আঁকবেন। চলুন তাহলে দেখি আপনারা কেমন কি হয়েছে না হয়েছে, মানে কেমন কতটুকু শিখলেন। চলুন আমি কিছু স্টেটমেন্ট দিচ্ছি তাহলে। চলুন স্টেটমেন্টে দিলাম, প্রথমে দিলাম যে সাম এ আর বি, তাই বললাম আমি সাম এ আর বি, মানে কিছু এ হয় বি, কিছু এ হয় বি, কিছু এ হয় বি, এটা 1 নম্বর স্টেটমেন্ট।
2 নম্বর স্টেটমেন্ট দিচ্ছি আমি যে সাম বি আর সি, সাম বি আর সি মানে কিছু কিছু বি হয় সি, কিছু বি হয় সি। আমাকে ছবিটা এঁকে দেখান, ঠিক আছে? এই দুটো বিবৃতিকে কাজে লাগিয়ে আমাকে ছবি এঁকে দেখাতে হবে। এবার ছবি তো আপনারা দেখে আঁকাতে পারবেন না, তো ছবিটা কেমন হবে যারা একটু ধারণা করতে পারছেন, ছবিটা এরকম হবে। দেখুন বলছে যে সাম এ আর বি মানে কিছু এ হয় বি, তাহলে এটার ছবি তো আপনারা আঁকতে পারবেন না, যে কিছু এ হয় বি, তাহলে এটা যদি এ হয় এর কিছু অংশ কি হবে, বি হবে, এরকম হবে। পরে আবার কি বলছে, পরে বলছে যে সাম বি আর সি মানে কিছু বি হয় আবার সি, তাই না? কিছু বি হয় সি, তাহলে কিছু বি মানে কিছু বি এর কিছু অংশ আবার হচ্ছে কি সি। তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা এরকম হবে। এখানে অনেকে এরকম ছবি হয়তো আঁকতে পারেন আর কি, যে কিছু এ হয় বি মানে এটা মনে করুন এ, এটা বি, তাহলে এ এর কিছু অংশ বি, আবার বি এর কিছু অংশ সি, বি এর কিছু অংশ সি, এরকম আপনারা রাখতে পারেন যে বি এর কিছু অংশ সি। এরকম যদি ছবি আঁকেন দেখুন তাহলে এখানে কিন্তু এর সঙ্গেও সি এর একটা সম্পর্ক এখানে চলে আসছে আর কি, কিন্তু এখানে তো স্টেটমেন্টে বলেনি, তো এরকম ছবি আঁকা যাবে না। অর্থাৎ ছবি সবসময় আপনাকে আলাদা করে আঁকার চেষ্টা করতে হবে আর কি। এই ছবিটা হচ্ছে সঠিক। তাহলে স্টেটমেন্টে কি বললো যে সাম এ আর বি, কিছু এ হয় বি, আর 2 নম্বর স্টেটমেন্টে বলছে যে সাম বি আর সি, তাহলে তার ছবি কেমন হবে, তার ছবি হচ্ছে এরকম হবে। ক্লিয়ার? নেক্সট বলুন, এটা ছবিটা, ছবি আঁকাটা কি বোঝা গেল? চলো এবার আমি বলে দেব, আপনারা ছবিটা আঁকবেন, তারপর আমি করব এখানে, তারপর আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে? চলুন আপনাদের যদি এরকম বলি যে সাম এ আর বি, সাম এ আর বি, এটা হচ্ছে প্রথম বিবৃতি। এখান থেকে দ্বিতীয় একটা বিবৃতি দিচ্ছি আমি যে অল বি ইজ সি, অল বি ইজ সি। এখানে আমাকে জাস্ট ছবিটা এঁকে দেখান, মানে ছবিটা আপনারা আঁকুন। চলুন শুধু ছবিটা আমাকে এঁকে দেখান, মানে ছবিটা আঁকুন আর কি, আমি করছি, আপনারা মিলিয়ে নেবেন ছবিটা। চলুন আশা করছি আপনারা ছবিটা এঁকে নিয়েছেন। দেখুন সাম এ আর বি, তাহলে সাম এ আর বি, এটা এখান থেকে আমি কিভাবে ছবিটা আঁকতে পারবো, যে সাম এ আর বি, তাহলে এটা যদি এ হয় এর কিছু অংশ কি হবে, বি হবে, তাহলে সাম এ আর বি হয়ে গেল। পরে কি বলছে যে অল বি ইজ সি মানে সমস্ত বিটা কার মধ্যে থাকবে, মানে অল বি ইজ সি মানে সমস্ত বিটা সি এর মধ্যে থাকবে। তাহলে এরকম ছবি প্রত্যেকের হয়েছে কি, দেখুন প্রত্যেকের ছবি এরকমটা হয়েছে। বলুন। হ্যাঁ কোনো ব্যাপার নেই, চলে যাক, তাই না? মানে আমাকে সমস্ত বিটাকে এই সমস্ত বিটাকে সি এর মধ্যে রাখতে হবে আর কি। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে এর সঙ্গেও সি এর একটা সম্পর্ক আছে, তাই না? এখান থেকে আমরা এটা কি বুঝতে পারছি যে এর সঙ্গেও সি এর একটা সম্পর্ক আছে, এটা আমরা বুঝতে পারছি। এবার এখানে আমি এই জায়গাটা বলি আর কি, ছবি যদি আপনি এভাবে আঁকতে চান আর কি, এভাবেও আঁকতে পারেন, কিন্তু এভাবে কখনোই আঁকবেন না, এভাবে আলাদা করে আঁকবেন আর কি। মানে ছবি যদি দেখেন যে আপনি আলাদা করেও আঁকতে পারছেন, আবার একই জায়গাতে আঁকতে পারছেন, তো অবশ্যই আপনি আলাদা করে রাখবেন। চলুন ছবি এরকম যাদের হয়েছে তাদের একদমই সঠিক হয়েছে। চলুন আরো কিছু দিচ্ছি আপনাদের, আপনারা একটু ছবি আঁকুন আর কি। যদি বলি এরকম আর একটা বিবৃতি বললাম যে অল এ ইজ বি, অল এ ইজ বি, অল এ ইজ বি, অল বি ইজ সি। চলুন এই ছবিটা এঁকে দেখান, অল এ ইজ বি আর অল বি ইজ সি, এই ছবিটা এঁকে দেখান।
চলুন, আশা করছি আপনারা ছবি এঁকে নিয়েছেন। দেখুন অল এ ইজ বি, মানে সকল যে এটা, সকল এটা কার মধ্যে থাকবে? বি এর মধ্যে থাকবে, এরকম হবে। তারপরে বলছে যে অল বি ইজ সি, এবার সকল বিটা কার মধ্যে থাকবে? সকল বিটা সি এর মধ্যে থাকবে। তাহলে ছবি এরকম হয়েছে প্রত্যেকের। বাহ, খুবই সুন্দর, ছবি এরকম হয়েছে। এবার এখান থেকে এই দুটো তো বিবৃতি ছিল, এই দুটো বিবৃতির উপর বেশ করে চলুন এবার আমি কিছু সিদ্ধান্ত আপনাদের দিচ্ছি আর কি, কিছু সিদ্ধান্ত দিচ্ছি। তাহলে 1 নম্বর আপনাদের সিদ্ধান্ত দিলাম যে কিছু এ হয় সি, কিছু এ হয় সি। 2 নম্বর সিদ্ধান্ত আপনাদের দিলাম যে অল সি, মানে সকল সি হয় এ, সকল সি হয় এ। 3 নম্বর আপনাদের সিদ্ধান্ত দিলাম, মানে এই দুটো বিবৃতির উপর বেশ করে আমি সিদ্ধান্ত এগুলো দিচ্ছি যে অল বি ইজ এ, অর্থাৎ সকল বি হয় এ। আর আরেকটা দিচ্ছি, 4 নম্বর আরেকটা সিদ্ধান্ত দিচ্ছি যে সকল এ হয় সি। এবারে 4টে বিবৃতির মধ্যে আমাকে বলুন যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এটাই হচ্ছে সবচেয়ে টাফ, মানে শুধু 4 নম্বরটা ট্রু, বাকিগুলো ভুল। দেখুন এবার এখানে দেখুন আপনার ছবিটা কাজে লাগবে আর কি। ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ, এবং টোটাল এটা কার মধ্যে রয়েছে? টোটাল এটা বি এর মধ্যে আছে, এবং টোটাল বিটা কার মধ্যে আছে? টোটাল বিটা সি এর মধ্যে আছে। খুবই ভালো কথা। এবার আমাকে দেখুন সিদ্ধান্ত দিয়েছে, প্রথম সিদ্ধান্ত দিয়েছে, বলছে যে কিছু এ হয় সি, কিছু এ হয় সি, মানে এ এর কিছু অংশ হয় সি, তাই বলছে। তাহলে এর এই যে অংশটা, এই মাঝের এই যে অংশটা, এটা সি এর মধ্যে পড়ছে কি পড়ছে না? বলুন, এটা সি এর মধ্যে পড়ছে কি? অবশ্যই পড়ছে, কেননা পুরোটাই তো সি। তাহলে এর এই যে অংশটুকু, এই অংশটুকু তো সি এর মধ্যে পড়ছে। তাহলে প্রথম যে সিদ্ধান্ত একদমই সঠিক, প্রথম সিদ্ধান্ত একদম সঠিক, কোন রকম কোনো ভুল নেই। চলুন দ্বিতীয় সিদ্ধান্ত আমরা যাই। দ্বিতীয় সিদ্ধান্তে বলছে যে সকল সি হয় এ। তাহলে সকল সি হয় এ, দ্বিতীয় বক্তব্য কি কি মনে হচ্ছে? ফলস। অল এ ইজ সি হলে ঠিক হতো, বুঝতে পারলাম। চলুন এখানে কি বলছে যে সকল সি হয় এ, তাই বলছে। আচ্ছা, তাহলে সকল যে সিটা সেটা এ, তাই বলছে। তাহলে সকল সিটা কি এ হবে? সিটা তো অনেকটা বড়, তাহলে এই পার্টটা তো এর মধ্যে থাকবে না, এই পার্টগুলো তো এর মধ্যে থাকবে না। তার মানে এই যে 2 নম্বর যে বিবৃতি, এই 2 নম্বর বিবৃতি কি বলছে? 2 নম্বর বিবৃতি তো ভুল বলছে আর কি, তাই না? এবার এখানে একটা মাথায় রাখবেন যে কোনো সিদ্ধান্তকে ভুল বলতে হলে বা ভুল বলতে গেলে আমাকে একটা ক্রস চিহ্ন দরকার হবে। এখানে ছবিতে কোথাও কোনো রকম কোনো ক্রস চিহ্ন আছে? বলুন, ছবিতে কোথাও কোনো রকম কোনো ক্রস চিহ্ন আছে? ক্রস চিহ্ন নেই। তার মানে এই দ্বিতীয় বক্তব্য হতেও পারে না হতেও পারে, আর হতেও পারে না হতেও পারে মানে ভুল, কিন্তু এটা হতেও পারে না হতেও পারে যে সকল এ হয়, এই সকল সি হয় এ, মানে সকল সিটা বলছে এ, তাই বলছে। তাহলে সকল সিটা তো এর মধ্যে নেই, তাই না? এ তো অনেকটা বড় আর কি। যেমন আমি যদি বলি আর কি যে সকল পৃথিবী হলো আর কি আমাদের সোলার সিস্টেম। যাও কি ভুল বললাম, সকল পৃথিবী হয়, ঠিক আছে, সকল পৃথিবী হচ্ছে আমাদের সোলার সিস্টেম। অবশ্যই এটা আমি ভুল বলছি আর কি। সকল পৃথিবী তো আমাদের, সকল পৃথিবী তো হবে আর কি, সকল পৃথিবী হয় আমাদের সোলার সিস্টেমের মধ্যে পড়ে। এটা সঠিক হবে, কিন্তু এরকমটা যদি বলে যে সকল সোলার সিস্টেম পৃথিবীর মধ্যে পড়ে আর কি, সেটা তো ভুল হয়ে যাবে আর কি। এবার ভুল বলতে গেলে ক্রস চিহ্ন লাগবে, আর ঠিক বলতে গেলে ঠিক হতে হবে। তার মানে 2 নম্বর যে সিদ্ধান্ত সেটা হচ্ছে কি
অর্থাৎ এই যে সিদ্ধান্ত এটা হতেও পারে আবার না হতেও পারে। 3 নম্বর সিদ্ধান্ত কি বলছে দেখুন, সকল বি হয় এ, তাহলে সকল বিটা কি এ হবে? সকল বিটা বলছে, তাহলে এগুলো তো এর মধ্যে পড়ে না, তার মানে হতেও পারে না হতেও পারে। ভুল বলতে গেলে ক্রস চিহ্ন লাগবে, কোথাও ক্রস চিহ্ন আছে এখানে ছবিতে নেই, তার মানে এটা হতেও পারে না হতেও পারে। 4 নাম্বার কি বলছে যে সকল এ হয় সি, সকল এটা হয় সি, তাহলে সকল এটা কি সি এর মধ্যে পড়ে? একদমই তাই, 4 নম্বর বক্তব্য সঠিক, সকল এ হয় সি। দেখুন ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে এই স্টেটমেন্ট কনক্লুশন। হ্যাঁ তো কিছু এবার, হ্যাঁ এবার কিছু এ হয় সি, তাহলে এর কিছু অংশ তো সি এর মধ্যে তো পড়ছেই। মানে কমন দেখবেন যখনই বলবে যে কিছু, বলবে আর কি কিছু, যে কিছু মানে যদি আপনাকে বলে যে কিছু, আপনাকে সেই জন্য প্রথমেই ছবি এঁকে দিয়েছি যে কিছু এ হয় বি, কিছু এ হয় বি, তাহলে কিছু এ হয় বি এর ছবি কেমন হবে? এরকম হবে না যে এ আর বি এর মধ্যে সম্পর্ক থাকতেই হবে, সম্পর্ক থাকতে হবে। তাহলে এখানে সি আর এর মধ্যে সম্পর্ক আছে কি নেই? সম্পর্ক আছে, সম্পর্ক আছে, তার মানে বক্তব্য একদমই সঠিক। হ্যাঁ, তার সম্পর্ক থাকা মানে যদি বলে কিছু এবং আপনি যদি দেখেন ছবিতে সম্পর্ক আছে, তার মানে বিবৃতি একদমই, এই সিদ্ধান্ত একদমই সঠিক। তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত একদমই সঠিক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন আরো একটা দিই, তাহলে আপনাদের ধারণাটা আরো ভালো ক্লিয়ার হবে আর কি। যদি এরকম বলি যে অল এ ইজ বি, অল, আগেরটার বলতে এটা হলো 1 এবং 4 সঠিক। হ্যাঁ দুটোই ঠিক, 1 এবং 4 দুটো সঠিক। আপনাদের এরকমই থাকবে যে 1 এবং 2 অনুসরণ করে, 2 3 অনুসরণ করে, 1 এবং 4 অনুসরণ করে, এরকম অপশন গুলো থাকবে। চলো আমি বললাম যে অল এ ইজ বি, অল এ ইজ বি, সকল এ হয় বি, এটা হচ্ছে 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট আপনাদের বললাম নো বি ইজ সি, নো বি ইজ সি, নো বি ইজ সি। তো এই দুটো হচ্ছে স্টেটমেন্ট, এবং এখান থেকে আমি কিছু কনক্লুশন আপনাদের দিচ্ছি আর কি। 1 নম্বর কনক্লুশন দিলাম, চলুন একটা কনক্লুশন দিচ্ছি যে সাম সি আর এ, সাম সি আর এ। 2 নম্বর আপনাদের কনক্লুশন দিচ্ছি সাম বি আর সি, সাম বি আর সি। 3 নম্বর আপনাদের কনক্লুশন দিচ্ছি নো সি ইজ এ, নো সি ইজ এ। 4 নম্বর কনক্লুশন দিচ্ছি সাম বি আর এ। এবার আমাকে বলুন যে কোনটা সঠিক কোনটা ভুল, বলে দেন একটু ছবি টবি এঁকে বলুন কতদূর কি এগোলো না এগোলো। এক দুই ভুল, 3 4 ঠিক। চলুন সর্বপ্রথম আমরা ছবিতে যাই। দেখুন বলছে অল এ ইজ বি, মানে সকল এটা কি হবে? এটা মনে করুন এ, সকল এটা কি হবে? সকল এটা হবে বি, তাই তো। নো বি ইজ সি, মানে কোনো বি সি নয়, তাহলে বি এর সঙ্গে এখানে মনে করুন সি আছে, সি এর সম্পর্ক কি হবে? ক্রস হবে। দেখুন ছবি এরকম হয়েছে প্রত্যেকের, ছবি এরকম হয়েছে নাকি অন্যরকম হয়েছে?
ছবি এরকম হয়েছে। এবার আমরা কনক্লুশনে যাচ্ছি। দেখুন প্রথম কনক্লুশনে কি বলছে, বলছে যে সাম সি আর এ, তাই বলছে কিছু সি হয় এ, কিছু সি হয় এ। তাহলে কিছু সি হয় এ, তাহলে এ আর সি এর সঙ্গে কোন রকম কোন সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন? এ আর সি এর মধ্যে কোন রকম কোন সম্পর্ক বলুন? এ আর সি এর মধ্যে কোন রকম কোন সম্পর্ক দেখতে পাচ্ছেন? সম্পর্ক নেই, তাই না? এ আর সি এর মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন না। মানে প্রথম যে বক্তব্য আর কি, যে সাম এ আর সি, প্রথম বক্তব্য একদমই ভুল। এটা হতেও পারে না হতেও পারে, এমনটাও হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে বি এর সঙ্গে সি এর সম্পর্ক ক্রস, বি এর সঙ্গে সি এর সম্পর্ক ক্রস। তার মানে কি বি এর মধ্যে তো পুরো এটা আছে আর কি, তাহলে এর সঙ্গে সি এর সম্পর্ক ক্রস, তাই না? এর সঙ্গেও সি এর সম্পর্ক ক্রস আর কি। যেমন মনে করুন আর কি, যে আমার বাবার সঙ্গে মনে করুন কারো কোনো সম্পর্ক নেই আর কি, তাহলে আমার সঙ্গেও মনে করুন সে ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে প্রথম যে বক্তব্য, প্রথম বক্তব্য আমরা ভুল পেয়ে গেলাম, ঠিক আছে? চলুন দ্বিতীয় বক্তব্য। দ্বিতীয় বক্তব্য কি বলছে, যে সাম বি আর সি, তাই বলছে যে কিছু বি হয় সি, কিছু বি হয় সি, তাই বলছে। তাহলে দ্বিতীয় বক্তব্য কি? চলুন প্রত্যেকেই জানান। চলুন তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে সাম বি আর সি, মানে কিছু বি হয় সি, তাই বলছে। তাহলে কিছু বি হয় সি, তাহলে মানে আমাকে কি দেখতে হবে এখানে? আমাকে সম্পর্ক দেখতে হবে, বি আর সি এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে বি আর সি এর সঙ্গে তো কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে দ্বিতীয় যে বক্তব্য আপনি দেখছেন, দ্বিতীয় বক্তব্য ভুল। চলুন তৃতীয় বক্তব্য, বলছে নো সি ইজ এ, কোন সি এ নয়, তাই না? নো সি ইজ এ। তাহলে 3 নম্বর বক্তব্য কি বলছে, যে কোন সি এ নয়। তাহলে সি আর এর মধ্যে আমাকে ক্রস চিহ্ন লাগবে, ক্রস চিহ্ন তো আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে 3 নম্বর বক্তব্য একদমই সঠিক। চলুন পরে 4 নম্বর কি বলছে, যে সাম বি আর এ, মানে কিছু বি হয় এ। তাহলে কিছু বি হয় এ মানে কিছু বি, বি এর কিছু অংশ এর মধ্যে তো থাকবেই। তাহলে বি এ আর এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আছে তো, কমন তো আছেই। তার মানে 4 নম্বর বক্তব্য সঠিক। চলুন আশা করি আপনাদের বোঝা গেছে আর কি। এবার চলুন কয়েকটা প্রিভিয়াস ইয়ার সমাধান করি আমরা। চলুন প্রথম প্রিভিয়াস ইয়ার দেখুন কতটা কি হচ্ছে। বলছে সকল সাইকেল হলো চাকা, কিছু সাইকেল হলো যানবাহন, ঠিক আছে? সকল সাইকেল হলো চাকা, কিছু সাইকেল হলো যানবাহন, কিছু যানবাহন টায়ার নয়। সিদ্ধান্তে বলছে কিছু সাইকেল হলো টায়ার, কিছু চাকা যানবাহন নয়। চলো সবাই প্রথমে ছবি রাখার চেষ্টা করুন। চলো এটুকু বুঝে গেলে এরপর আর বিবৃতি কনক্লুশন, কোনো বিবৃতি কনক্লুশন আপনাদের আর রাখতে হবে না, যেটাকে আমরা প্রপোজিশন বলছি আর কি। আর আগের দিন আপনাদের কোডিং ডিকোডিং লেটার সিরিজ না নাম্বার সিরিজ যাই হোক দিয়েছিলাম, ওই দুটো ক্লাস করে নেবেন, হ্যাঁ? কারণ এরপরে ম্যাচিং পাজেলস এগুলো করতে কাজে লাগবে। দেখুন তাহলে সর্বপ্রথমে আমি ছবিটা আঁকি। ছবিটাতে কি বলছে, যে সকল সাইকেল হলো চাকা, তাই বলছে।
যে সকল সাইকেলটা তাহলে কার মধ্যে থাকবে, তাহলে সকল সাইকেলটা কার মধ্যে থাকবে, চাকার মধ্যে থাকবে, চাকা। তাহলে সকল সাইকেল হলো চাকা, খুবই ভালো কথা, প্রথম বিবৃতি গেল। দ্বিতীয় বিবৃতি কি বলছে, যে কিছু সাইকেল হলো যানবাহন, কিছু সাইকেল হলো যানবাহন। তাহলে আবার সাইকেলের কিছু অংশ যানবাহন। তাহলে এটা তো সাইকেল, এটা সাইকেল। এবার সাইকেলের কিছু অংশ কি যানবাহন। তাহলে ছবিটা কিভাবে আঁকবেন, ছবিটা এখানে আঁকবেন নাকি বাইরের দিকে আঁকবেন, অবশ্যই একটু আলাদা করে আঁকার চেষ্টা করবেন বাইরের দিকে। এটা হচ্ছে যানবাহন, এটা হচ্ছে যানবাহন। তাহলে কিছু সাইকেল হলো কি যানবাহন, ক্লিয়ার। কিছু যানবাহন টায়ার নয়, কিছু যানবাহন টায়ার নয়। এবার যানবাহনের কিছু অংশ আলাদা করে আঁকবেন বলেছি আমি। যানবাহনের এখানে কিছু অংশ রয়েছে, এই কিছু অংশ এখানে মনে করো এখানে টায়ার রয়েছে আর কি, টায়ার, সেই টায়ারের সঙ্গে সেই যানবাহনের সম্পর্ক, মানে কিছু কিছু যানবাহনের সঙ্গে টায়ারের সম্পর্ক কি নয়, মানে ক্রস চিহ্ন। দেখুন ছবি এরকম হয়েছে কি, অনেকটা এরকম হয়েছে নাকি আলাদা, কি কেমন কি হলো? আচ্ছা ছবি মেলেনি আর কি। যাই হোক, এবার বোঝা গেছে ম্যাডাম ছবি কিভাবে আঁকতে হবে, একসাথে করে দিয়েছি। হ্যাঁ একসাথে করবেন না, ঠিক আছে, আমি আগেই বললাম যে আলাদা করে যদি আঁকতে পারেন আলাদা করে রাখবেন, তাহলে আপনারা সিদ্ধান্ততে গিয়ে আপনি ক্লিয়ারলি সেটাকে করতে পারবেন। আমারও আলাদা হয়েছে, চলুন এভাবে করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হবে। মানে এখানে আপনারা ভিতরে করে দিয়েছেন নাকি যানবাহনটাকে, যানবাহনটাকে মানে এটা সাইকেল করেছেন, এটাকে চাকা করেছেন, যানবাহনটাকে এরকম করে দিয়েছেন, এবং যানবাহনের এখানে কিছু অংশটাকে কি করেছেন, কিছু অংশ এখানে, এই কিছু অংশ নয় বলেছে না, কিছু যানবাহন টায়ার নয়, তাহলে এটাকে টায়ার করেছেন, এরকম হয়ে গেছে নাকি সব ভিতরের মধ্যেই। হ্যাঁ তো এটা দেখুন এক জায়গায় একটু অনেক ঘিচিমিচি হয়ে গেল না, তাই না? তো একটু আলাদা করে আঁকার চেষ্টা করবেন। চলুন নেক্সট। হ্যাঁ এরকমই হয়েছে, আমি বুঝতে পেরেছি এরকমই হয়েছে। চলুন সিদ্ধান্তে কি বলছে দেখি। সিদ্ধান্তে বলছে দেখো কিছু সাইকেল হলো টায়ার, তাই বলছে কিছু সাইকেল হলো টায়ার। তাহলে সাইকেল আর টায়ারের সঙ্গে কোনো সম্পর্ক আছে, বলুন সাইকেল আর টায়ারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? সাইকেল আর টায়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এবার আমাকে বলুন যে সাইকেল আর টায়ারের মধ্যে কোনো ক্রস চিহ্ন আছে? সাইকেল আর টায়ারের মধ্যে কোনো ক্রস চিহ্ন আছে ছবিতে? না, সেটাও নেই। তার মানে প্রথম বক্তব্য এটা হতেও পারে না হতেও পারে, মানে জিজ্ঞাসা চিহ্ন। আর জিজ্ঞাসা চিহ্ন মানেই হচ্ছে ভুল, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন মানেই কি ভুল, বা আপনারা ভুল নিয়েই চলতে পারেন। জিজ্ঞাসা চিহ্ন মানে কি, জিজ্ঞাসা চিহ্ন মানেই হচ্ছে ভুল। নেক্সট কি বলছে দেখুন, তাহলে প্রথম সিদ্ধান্ত ভুল হয়ে গেল যে কিছু সাইকেল হলো টায়ার। তাহলে কিছু সাইকেল হলো টায়ার মানে সাইকেল আর টায়ারের সঙ্গে আপনাকে সম্পর্ক খুঁজতে হবে। তাহলে সাইকেল আর টায়ারের সঙ্গে আপনি সম্পর্ক পাচ্ছেন না। তো আপনি যদি ছবিটা যেটা আগে আমি একটু আগে যেটা দেখালাম ওই ছবিটাও যদি আঁকেন, সেখানেও দেখবেন আপনি টায়ারের সঙ্গে সাইকেলের কোনো সম্পর্ক আপনি আঁকতে পারেননি। পেরেছেন কি? মনে করুন এটা হচ্ছে সাইকেল, পুরো সাইকেলটা কার মধ্যে থাকবে, চাকার মধ্যে আর কি, তাই না? এবার সাইকেলের কিছু অংশ হচ্ছে কি যানবাহন। এবার যানবাহনের কিছু অংশের সঙ্গে টায়ারের কোনো সম্পর্ক নেই, এরকমটা বলেছে। এখানেও আপনি দেখুন যে সাইকেলের সঙ্গে টায়ারের কোনো কানেকশন বা কোনো কমন মিল কি খুঁজে পেয়েছেন, বা কোনো কমন পার্ট কি আছে ছবিতে? কমন তো নেই। তাহলে আমি কিছু সাইকেল টায়ার এটা তো বলতে পারবো না। তাহলে 1 নম্বর বক্তব্য তো ভুল হয়ে গেল। আর ভুল বলতে গেলে আবার ক্রস চিহ্ন লাগবে, ক্রস চিহ্ন নেই, তার মানে হতেও পারে না হতেও পারে। আর হতেও পারে না হতেও পারে মানে সেটা হচ্ছে ভুল, ঠিক আছে। চলো নেক্সট, কিছু চাকা যানবাহন নয়, তাই বলছে কিছু চাকা, কিছু চাকা যানবাহন নয়। তার এই বক্তব্যটা দেখুন আর কি, কিছু চাকা যানবাহন নয় তাই বলছে, মানে চাকার কিছু অংশ, এটা তো চাকা, এই পুরোটা এটা কি, এটার পুরোটা তো চাকা। তাহলে চাকার কিছু অংশ যানবাহন নয়। চাকার কিছু অংশ যানবাহন নয়, তাহলে নয় বলতে গেলে তো ক্রস চিহ্ন আমার লাগবে, আমার অর্থাৎ যানবাহন আর চাকার মধ্যে আমার ক্রস চিহ্ন লাগবে না?
তাহলে এই চাকার যানবাহনের মধ্যে কোথাও ক্রস চিহ্ন আছে? এদের মধ্যে তো সম্পর্ক আছে। তাহলে দুটো বক্তব্য, এটা তো ভুলই হচ্ছে আর কি। দ্বিতীয় বক্তব্য, এই দ্বিতীয় বক্তব্য কি, মানে কমন যেহেতু নাই, মানে কিছু চাকা যানবাহন নয়, নয় বলতে গেলে ক্রস চিহ্ন লাগবে, ক্রস চিহ্ন নয়, কিন্তু সম্পর্ক আছে, তার মানে অপশন নাম্বার বিটা হচ্ছে ভুল, মানে দুটো সিদ্ধান্তই ভুল আর কি। তাহলে 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না, অপশন সি করবেন সঠিক আনসার। 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। বলুন, বোঝা গেছে প্রত্যেকের? স্যার বলছি এটা আরেকবার একটু ফ্রেশ করে বুঝিয়ে দেবেন, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা চলুন আরেকবার একটু ফ্রেশ করে, আমরা আগে আগে ছবি আঁকা শিখতে হবে ম্যাডাম। হ্যাঁ, ছবি না আঁকতে পারলে কিন্তু বুঝতে পারবেন না। বলছে দেখুন, সকল সাইকেল হলো চাকা, মানে সকল, এটা সাইকেল, এটা যদি সাইকেল হয় তাহলে সকল সাইকেলটা কার মধ্যে থাকবে? চাকার মধ্যে থাকবে। ক্লিয়ার ছবি? বলছে যে কিছু সাইকেল হলো যানবাহন, তাহলে যানবাহন, এই কিছু যানবাহন, কিছু সাইকেল হলো যানবাহন, তাহলে কিছু সাইকেলের কিছু অংশ কি হবে? সাইকেলের কিছু অংশ এটা যানবাহন হবে। নেক্সট বলছে কিছু যানবাহন টায়ার নয়। এবার যানবাহনের আবার কিছু অংশ, মানে এই কিছু অংশটা আলাদা করে রাখবেন বলেছি, কিছু অংশটা কি হবে না, এটা টায়ার হবে না। এখানে মনে করুন টায়ার আছে, সেই টায়ারটা হবে না, মানে ক্রস চিহ্ন, ছবিটা এরকম হবে। এবার আমরা সিদ্ধান্তে যাই, বলছে কিছু সাইকেল হলো টায়ার, তাহলে কিছু সাইকেল যদি টায়ার হতে যায় তাহলে তাদের মধ্যে বলুন কমন থাকতে হবে কি হবে না? সাইকেল আর টায়ারের মধ্যে, সাইকেল আর টায়ারের মধ্যে কমন থাকতে হবে কি হবে না? কমন থাকতে হবে। এখানে কোথাও কমন আছে টায়ার আর সাইকেলের মধ্যে? ছবিতে দেখুন তো, তাই না? কমন আছে? কমন নেই। আবার কোথাও ক্রস চিহ্ন আছে, সাইকেল এবং টায়ারের মধ্যে ক্রস চিহ্নও নেই, তার মানে এটা হতেও পারে না হতে পারে, বা এটা ভুল। হতে পারে না হতে পারে মানেই ভুল। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আপনারা ডিনোট করতে পারেন। পরে বলছে কিছু চাকা যানবাহন নাই, নয়, তাই বলছে মানে কিছু চাকা, মানে চাকার কিছু অংশ বলছে যানবাহন নয়, তাহলে চাকার সঙ্গে যানবাহনের যে সম্পর্ক সেটা নয় যেহেতু বলছে, তার মানে যানবাহনের সঙ্গে চাকার একটা ক্রস চিহ্ন লাগবে আর কি। তাহলে যানবাহন আর চাকার সঙ্গে কোথাও কোনো ক্রস চিহ্ন আছে? যানবাহনের সঙ্গে টায়ারের একটা ছোট্ট অংশ ক্রস রয়েছে আর কি, কিন্তু যানবাহনের সঙ্গে চাকার কি কোনো রকম কোনো ক্রস চিহ্ন রয়েছে? নেই তো, তার মানে দ্বিতীয় নম্বর অপশনও ভুল, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক আনসার। 1 এবং 2 কোনোটি অনুসরণ করে না। চলুন এটার আনসার কি কি নিয়েছে একটু দেখে নিই, 1 মিনিট জাস্ট। আনসার কি নিল? চলুন, 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। ক্লিয়ার? এটাই আনসার নিয়েছে এসএসসি জিডি প্রিভিয়াসের এটা। চলুন তাহলে নেক্সট প্রবলেম, এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আর এটা ছিল তো প্রবলেম, না কোথায় গেল? চলুন, কোনো পর্বত মরুভূমি নয়, কিছু মরুভূমি হলো বনভূমি, কিছু বনভূমি পর্বত নয়। সিদ্ধান্তে বলছে কিছু মরুভূমি পর্বত নয়, কিছু বনভূমি হলো পর্বত। চলুন এটা স্ক্রিনশট নিয়ে রাখুন। চলুন, এই চ্যাপ্টারটাই আপনাদের একটু জটিল, স্টেটমেন্ট এবং কনক্লুশন, বাকি সবগুলোই সহজ। আর কোনো জটিল চ্যাপ্টার আপনাদের আর নাই। চলুন তাহলে, তো বলুন কার কোথায় কি সমস্যা কি রয়েছে।